সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সহ সংবিধানের ৬২ জায়গায় সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাবনা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির পক্ষ থেকে সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের প্রস্তাবনা দেওয়া হয়েছে। কমিশন প্রধান আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ চালানো হবে। এতে মতামত দিতে পারবেন নাগরিকরা। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রস্তাবনা জমা দিতে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। হস্তান্তর শেষে সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের সূচনা থেকে তফসিল পর্যন্ত ৬২টি জায়গায় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সংসদে উচ্চকক্ষ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ প্রবর্তন, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন সহ বেশ কিছু বিষয়ে সংশোধনের কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না, সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। এরই মধ্যে সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের সংস্কার নিয়ে 50,000-এর বেশি মানুষ মতামত দিয়েছেন বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করেছি, তাতে প্রায় 50,000-এর বেশি মন্তব্য আমরা। অংশীজনদের সকল প্রস্তাবনা বিবেচনায় রেখে 5 জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ জানানো হবে বলেও জানান তিনি। যে মতামতগুলো এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব, বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশগুলো, আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে 90 দিন। আমি যেটা বলি যে যেহেতু 6 অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে, আমরা 5 জানুয়ারি পর্যন্ত সময় পাবো এরকম আশা করছি। এছাড়া আগামী সপ্তাহে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পুরো বাংলাদেশে চালানো হবে জরিপ। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ, সবার মতামত নেওয়া হবে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। এখানে সংস্কারের পরিধি সম্পর্কে আমরা বলেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।